শোয়েব খান আপনি লিখেছেন, হাতে অথবা পায়ে মরা নখ থাকলে সেটা যদি ধৌত করা না হয় তবে ওযু হবে কি? হাফিজুর রহমান আপনি লিখেছেন, আমি বিজিবিতে চাকরির আবেদন করেছি, সেখানে আমার ওয়াইফের ছবি দিতে হবে। এস কে হাবিব আপনি লিখেছেন, আমি ভারত থেকে জানতে চাই, আমাদের দেশে মিডিয়া বলছে আপনাদের ওখানে নাকি হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে, এটা কতটুকু সত্য? অমুসলিম অধিকার সম্পর্কে ইসলামের নির্দেশনা কি? শোয়েব খান আপনি লিখেছেন, হাতে অথবা পায়ে মরা নখ থাকলে সেটা যদি ধৌত করা না হয় তবে ওযু হবে কি? হাতে বা পায়ে কোনো নখ যদি মরে যায়, এটা যতক্ষণ আপনার শরীরের অংশ আছে, আপনি অজুতে পুরো অঙ্গ ধোয়ার পাশাপাশি ওই অংশটাও ধোবেন। চামড়ার মধ্যে কিছু চামড়া দেখা যায়, মরা চামড়া, তো এগুলো আপনি ফেলে দিতে পারেন। ফেলে দিলে তো আর সেরে ধোয়ার প্রশ্ন নেই, কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনার শরীরের সাথে সেটা লেগে আছে ততক্ষণ পর্যন্ত শরীরের ওই সংশ্লিষ্ট অঙ্গ ধোয়ার পাশাপাশি সেই নখটি আপনি ধোবেন। এটাই হলো অধিক সতর্কতামূলক পন্থা এবং উপায়। তাহলে ইনশাআল্লাহ আমাদের ওযু এবং গোসল হয়ে যাবে। নখ কোন অংশ নখের মারা গেছে, যেমন অনেক সময় দেখা যায় যে নখ উল্টে গেছে, উল্টে শুকিয়ে গেছে, যে কোনো সময় আপনার পড়ে যাবে, তো এরকম পর্যায়ে এখনো পড়ে নাই, আমাদের শরীরের সাথে লেগে আছে, তো এই নখটাকে আমি পানি লাগালাম না, পানি ধুলাম না, এটা কিন্তু ওযুর জন্য যথেষ্ট হবে না, এটাকে ধুইতে হবে। যদি বলি যে না এটা আমার শরীরের অংশ, এটা যখন মারা গেছে, তো এটা ভুল হবে। যতক্ষণ আমার সাথে লেগে আছে হাতের সাথে, ততক্ষণ পর্যন্ত সে আমার শরীরের অংশ হিসাবে গণ্য হবে। সো প্রয়োজন আমি ফেলে দিলাম, তাহলে সেটা ভিন্ন বিষয় হবে। এস কে হাবিব আপনি লিখেছেন, আমি ভারত থেকে জানতে চাই, আমাদের দেশে মিডিয়া বলছে আপনাদের ওখানে নাকি হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে, এটা কতটুকু সত্য? অমুসলিম অধিকার সম্পর্কে ইসলামের নির্দেশনা কি? ভাই হাবিব, আপনাদের দেশ থেকে অর্থাৎ ভারত থেকে আপনারা যে মিডিয়ার প্রচার প্রচারণা দেখতে পাচ্ছেন, আমরা দুঃখজনক হলেও সত্য বলতে চাই আপনাদেরকে যে এটা একরকম মিথ্যাচার হচ্ছে। আমাদের দেশে, আমাদের আশেপাশে যে হিন্দু ভাই বোনরা আছেন তারা ভালো আছেন, নিরাপদে আছেন। বিচ্ছিন্ন যে ঘটনাবলী সেটি তো সবসময় কম বেশি হয়ে থাকে। বিশেষ করে আপনাদের প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই যে আপনারা, আপনাদের দেশ ভারতে আপনারা নিজেরা মুসলমানরা নানাভাবে যে নিগৃহীত আছেন, একের পর সেখানে ধর্মীয় দাঙ্গা এবং মুসলিম নিধন হয়ে থাকে, ঠুনকো অজুহাতে অগণিত মানুষকে হত্যা করা হয়। আমাদের এখানে বাংলাদেশে ইতিহাসে কখনো এরকম কোনো ঘটনা ঘটেনি। বিভিন্ন রাজনৈতিক অস্থিরতায় হিন্দুদের ভালোবাসার দাবিদার মানুষ অনেক সময় আপনার তাদেরকে গুটি হিসেবে ব্যবহার করে আপনার এ ব্যাপারে প্রপাগান্ডা চালায় থাকে। অতি সম্প্রতি যে ঘটনা ঘটেছে, সেখানে বিচ্ছিন্ন কিছু ঘটনা প্রথম একদিন হয়তো হয়েছে, সামান্য কিছু মানুষ হয়তো ক্ষতিগ্রস্ত হয়েছেন। উল্লেখযোগ্য যে ক্ষতি, মানুষের হতাহত হওয়া, ধর্মীয় দাঙ্গা হওয়া, বহু মন্দির ভেঙে ফেলা, এরকম কোনো ঘটনা আসলে এখানে ঘটেনি। আমরা চাক্ষুষ প্রমাণ। কিছু মানুষের ঘর বাড়িতে কেউ আঘাত করেছে দুষ্ট চক্র, সেটা তো আসলে অনেক মুসলমানের বাড়িতে আঘাত করা হয়েছে। সেটা হিন্দু হিসেবে যতটা হয়েছে তার চাইতে বেশি সরকার দলীয় বিগত সরকারের অনুসারী হিসেবে হয়েছে। বিগত সরকার অনুসারী হিসেবে বহু আওয়ামী লীগের নেতার ঘর বাড়িতে আঘাত করা হয়েছে এবং তাদের ঘর বাড়ি ভাঙচুর করা হয়েছে, লুটপাট করা হয়েছে। তো তারা তো মুসলমান ছিলেন, বিধায় এইটাকে সাম্প্রদায়িক কোনো ঘটনা হিসাবে আখ্যায়িত করা একেবারে ভুল এবং একরকম অবিচার মুসলমানদের প্রতি। হাফিজুর রহমান আপনি লিখেছেন, আমি বিজিবিতে চাকরির আবেদন করেছি, সেখানে আমার ওয়াইফের ছবি দিতে হবে, জায়েজ হবে কিনা? ওয়াইফের ছবি যদি শুধু এভিডেন্স হিসাবে সংরক্ষণ করে তাহলে দিতে পারেন চাকরির জন্য, যদি নিরুপায় হন, যে ছাড়া কোনো উপায় থাকে না, এবং ওয়াইফের ছবি জাস্ট তারা সংরক্ষণ করবে এজ এভিডেন্স, তাহলে দিতে পারেন। কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে নিজেদের স্ত্রীর ছবি যদি তারা র্যান্ডমলি সেখানে ব্যবহার করে বা তাদের প্রতিনিয়ত কাজে লাগে, বা নিজের স্ত্রীর পর্দাহীনতা আপনার করতে হয়, তাহলে সেক্ষেত্রে সেই চাকরি করার জন্য জায়েজ হবে না। জাস্ট এভিডেন্স হিসেবে রাখলো, তারা তাদের কাছে থাকলো, এইটুকু হতে পারে। বিশেষ করে যখন আমাদের জন্য হালাল রুটি, হালাল রুজির পথগুলো দিন দিন সংকীর্ণ হয়ে আসছে, বন্ধ হয়ে আসছে, এবং আমরা দিন দিন কঠিন থেকে কঠিন পরিস্থিতির মধ্যে আছি, এরকম একটা পরিস্থিতি, বিশেষ করে এটি আপনার জন্য জায়েজ হবে ইনশাআল্লাহ তাআলা।